আজ আমরা ঢুকতে চলেছি এই বড় মন্দিরে। হরে কৃষ্ণ। जैसे बन में हिरन जैसे पगली पवन लगी तुमसे मन की लगन लगन लगी तुमसे मन की लगन लगन लगी तुमसे मन की लगन लगन। সো হে গাইজ, আমরা আজকে চলে এসেছি রানাঘাট স্টেশনে। তো রানাঘাট থেকে আমরা আজকে মায়াপুর যাব। পুরো তোমাদের মায়াপুরের A to Z পুরো যাওয়ার ভিডিওটা তোমাদের শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কৃষ্ণনগরে। তো গাইজ এখানে এক এক জনা এক এক রকম ভাড়া চায়, এক এক টোটোওয়ালা, কেউ 40 টাকা, কেউ 50 টাকা। তো আমরা শেষমেশ 30 টাকায় টোটো পেয়েছি। তো তোমরা কিন্তু যাত্রার কবলে পড়বে না, একটু দেখে শুনে একটু আগে আসবে, হ্যাঁ একটু রাস্তার দিকে আগিয়ে আসবে। আর আমাদের সঙ্গে কি হয়ে গেল সেটা তুমি স্ক্রিনে দেখতে পাবে এইমাত্র কি হলো ভাড়া নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো। কেন তুমি গ্যারেজ করে দাও? হ্যাঁ গ্যারেজ করে দেবো। এখানে প্যাসেঞ্জারটার সঙ্গে কথা হচ্ছে 40 টাকা করে ভাড়া। তুমি তো ওদিকে কথা বলছো, আমি এখানে আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম উঠলো। জিজ্ঞেস করে উঠলো, এবারে গাড়িতে গিয়ে ভরে দেবো। তুমি ভরে দেবো 40 টাকা করে যাবে তো? না 20 টাকা করে। হ্যাঁ আমি 30 টাকা করে। 30 টাকা করে গাড়িটা ড্রাইভার গাড়ি নিয়ে চাবিটা দাও। গাড়িটা নিয়ে যাও। খালি পকেটে ভাই ঝগড়া লাগিও না, চাবিটা দাও। এই গাড়ি এই ভাই কৃষ্ণনগর স্টেশনে নামার পর এখান থেকে তোমরা টোটো, অটো বা বাস পেয়ে যাবে মায়াপুর ঘাটে যাওয়ার জন্য, মেন ঘাটে। তো টোটো ধরে আমরা চলে এসেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। তো এখান থেকে টিকিট কেটে আমাদের ওই সামনে যেতে হবে। এই যে হলো, এখান থেকে টিকিট কাটতে হবে। লঞ্চের টিকিটটা শুনে অবাক হয়ে গেছি, 3 টাকা করে শুধু। তো এখান থেকে তোমরা 3 টাকা করে লঞ্চে উঠে প্রতি একজন পার্সনের 3 টাকা করে। তো আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে। এই যে জন্মভূমি রয়েছে বোর্ডটা টাঙানো ওখানে। তো এখান থেকে মায়াপুর স্থান বেশিটা দূরত্বে না, তাও আমরা একটা টোটো ধরবো। হেঁটে যাওয়া যাবে না, খুব বড়। हम लोग इंटरेस्ट नहीं लेते हैं जब भगवान के पास आने के लिए, तो भगवान खुद आते हैं। कोई ऐसा भगवान है, कोई देवी देवता है जो अपना मतलब मंदिर से बाहर निकल के हमारे पास आ रहा है। जगन्नाथ को छोड़ के रथ यात्रा जो होता है, भगवान खुद आते हैं कि नहीं? तो भगवान पतित पावन है, हमारे ऊपर कृपा करते हैं। कैसे कृपा करते हैं? दर्शन दे करके। देखने से आनंद मिलता है कि नहीं? जब आप दर्शन करते हैं, जितना भी प्रॉब्लम एंजाइटी हो, लेकिन जब आप भगवान के मंदिर जाते हैं, दर्शन करते हैं या कीर्तन सुनते हैं, कोई ऐसा इंसान मिलेगा जिसको आराम नहीं मिलता? सबको मिलता है। আমরা ইতিমধ্যে চলে এসেছি মন্দিরের একদম সামনে। গাইস এটা দেখি ফুল গুজবাম্পস এসে গেছে। এখন আমরা ভেতরে যাবো, তোমাদের ভিতরে সবকিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গেট থেকে ঢুকেই বা সাইডে এই যে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে এক নাম হয়, এখানের এক নাম কোনো সময় বন্ধ হয় না। তোমরা এসে এখানে বসতে পারো, খুব ভালো, মানে তোমার মনের একটা শান্তি পাবে এখানে এসে। ওইখানটায় খাবার দেওয়ার কুপন দেওয়া হয়, এক একটা দোকানের এক একটা প্রাইস। মাত্র 20 টাকার বিনিময় গোশালা থেকে ইসকন মন্দির পর্যন্ত এই গরুর গাড়িতে তোমরা ঘুরতে পারো। সো গাইস, তোমরা ভাবতে পারো যে এখানে এসে তোমরা কোথায় থাকবে বা তোমাদের সিকিউরিটি কেমন ব্যবস্থা থাকবে এখানে। সো গাইজ, এখানে তোমরা এসে থাকতে পারো। এখানে খুব সুন্দর সিকিউরিটি ব্যবস্থা আছে। এখানে লাইন বাই লাইন অনেক গেস্ট হাউস আছে, তো তোমরা আসতে পারো। গেস্ট হাউসের অপোজিটে আছে খাওয়ার জায়গা, যেখানে একদম ফ্রিতে খেতে দেয়। মন্দির থেকে একটু সাইডে আসলেই দেখতে পারবে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানেও খেতে পারেন। এখান থেকে একটু সামনের দিকে আসলেই পেয়ে যাবেন গীতা ভবন। হ্যাঁ, এটাই হলো গীতা ভবন। এখানকার প্রসাদ সব থেকে সুন্দর। পার হেড 80 টাকা মূল্য, যে টিকিটটি পেয়ে যাবেন মন্দিরে ঢোকার একদম ফার্স্ট টিকিট কাউন্টারে। আমরা চলে এসেছি এখন। আর এই মেয়েটা পড়তে পারছে না মেনু।
খেতে কেমন? ফুড রিভিউ কত? 10-এর মধ্যে কত? মন্দির থেকে একটু দূরেই পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে। সো গাইজ, আমি তো ভাবতেই পারছি না যে এই বড় মন্দিরটাতে আমরা ঢুকতে পারবো, দেখতে পারবো। এই যে টিকিট কেটে নিয়েছি, টিকিটটার মূল্য 200 টাকা, এক একজনা 50 টাকা করে মূল্য। তো আমরা কিন্তু চলেছি মন্দিরের দিকে। এত সুন্দর কাজ করা, চলে এসেছি মেন মন্দিরে প্রায়। মানে আমি তো ভাবতেই পারছি না যে মানে খুব ভালো লাগছে, এত এক্সাইটেড, মানে দারুণ লাগছে। এই মন্দিরে আসতে পেরেছি, মেন মন্দিরে। ওয়াও, দৃশ্যগুলো দেখো, দৃশ্যটা দেখো। চলেছি ভিতরের দিকে। এখানে পুরো কাজ চলছে, অন্ধকার, পুরো অন্ধকার এরিয়া। বলছে এদিকে না, এদিকে না, এদিকে। সো আমরা ভুল করে যেদিকে কাজ হচ্ছিল সেদিকে চলে গেছি। এখন আমরা চলে যাব, মানে যেদিকে আমাদের গার্ডে নিয়ে যাবে সেদিকে আমরা চলে যাব। এক সাইডে কাজ শেষ হয়েছে আর এক সাইডে কাজ শেষ হয়নি। তো যেদিকে কাজটা একটু হয়েছে সেদিকে আমাদের গাইড নিয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখানে লাইটের একদমই ব্যবস্থা নেই, একদম অন্ধকারে দেখতে এসেছি। ওয়াও, ওয়াও। এটা হলো মায়াপুরের মেন স্পন, এটা আমাদের সবচেয়ে বড়। এটা প্রবেশ নিষেধ ছিল, এখন আবার প্রবেশ দিয়েছে। এখন পুরো সুন্দর একটা জায়গা। এটা হলো মেন ফ্রন্ট, মন্দিরে ঢোকার মেন ফ্রন্ট। এখানে ঢোকা নিষেধ আছে। আমি তাও তো দেখালাম, তোমার দেখার চেষ্টা করলাম। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। পরে আপনারা ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। জয় তুলসুন্দর নিউজ আমরা জানি, পরে আপনারা ছেলে মেয়ে দর্শন করতে পারবেন। রাত্রি 8:30 পর্যন্ত পর্যন্ত নিয়ে গেল। আর यहाँ पे साफ्टवेयर बनाना गवर्नमेंट को करेंगे, गवर्नमेंट का डायरेक्ट करेंगे हमें ये जवाब देना की প্রশাসনটা। তাহলে এই সাদা আগেও দেখছেন, এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। কখনো গরম হয় না, সব সময় নরমাল টেম্পারেচারে থাকে। পিঙ্ক কালারের যে ডিজাইন পাথরটি দেখছেন, এটা জয়পুর রাজস্থান থেকে আসছে, ঢোলপুর স্যান্ডস্টোন ভারতে। এর উপরে যে ব্লু কালার বাইরের থেকে আমরা দেখতে পাই, ওটা টাইলস, নিটকো কোম্পানি। তার উপরে যে সুদর্শন চক্র, ওটা 23 ফুট রাশিয়া থেকে তৈরি হয়ে আসছে। তো আপনারা 2 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলে আস্তে আস্তে নেমে চলুন। হরে কৃষ্ণ। এটা সেম রাস্তা, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে মন্দিরে। এটা হলো মেন ফ্রন্ট, মায়াপুর ইস্কন মন্দিরের মেন ফ্রন্ট। এই যে আমরা আছি এখন এই মন্দিরে, সেটা হলো মেন মন্দির। আমাদের 2 মিনিট সময় দিয়েছে ভিডিও ছবি করার জন্য। এটি হলো মোবাইল কাউন্টার আর পাশেরটি জুতো বা চটি রাখার কাউন্টার। সন্ধ্যা আরতি যেখানে হয় সেখানে জুতো এবং মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। রানাঘাট থেকে মায়াপুর মাত্র 63 টাকা করে লেগেছে এক একজনের। তো আমাদের আরতি দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। এই দেখো, তোমরা রাত্রেও একটু দেখে নাও ফুটেজটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওতে নিউ হলে পরে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা বাড়ি যাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।